হ্যালো বন্ধুরা, আবারও নিয়ে এসেছি আপনাদের জন্য একটা দারুণ রেসিপি, যেটা আপনারা জন্মদিনে বা বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে বানিয়ে সবার মন জয় করে নিতে পারবেন। একটা দারুণ রেসিপি, পায়েসের রেসিপি, যেটা দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ। চলুন তাহলে শুরু করি। প্রথমে লাগছে আমার 200 গ্রাম মতো গোবিন্দভোগ চাল, চিনি, কাজু কিশমিশ, তার সাথে এলাচ, তেজপাতা। এবার আমি 3 লিটার দুধ আগে থেকে একটু জাল দিয়ে রেখেছিলাম, সেটাকে এখন আবারও অনেকক্ষণ জাল দিয়ে নেব। কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে এর মধ্যে এবার দিয়ে দেব তেজপাতা আর চারটে এলাচ ফাটিয়ে দিয়ে ভালো করে ফুটাতে থাকবো। কিছুক্ষণ ফোটানোর পর এবার একে একে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালগুলো সব দিয়ে দেব। দিয়ে এবার নাড়তে থাকতে হবে। যতক্ষণ চাল ফুটে আসছে ততক্ষণ আমি এদিকে গ্যাসে কড়াইতে ঘি গরম করে কাজু কিশমিশ হালকা ভেজে নেব। এদিকে পায়েসটাও ঘন ঘন নাড়তে থাকতে হবে, না নাড়লে লেগে যাওয়ার ভয় আছে, ওই জন্য নাড়তে থাকতে হবে। এদিকে আমার কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা যে যেমন মিষ্টি খান সেভাবেই দিতে পারেন। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটিয়ে এবার দিয়ে দেব ভেজে রাখা কিশমিশ আর কাজু। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এবার একটা বাটিতে অল্প গরম জল নিয়ে গুঁড়ো দুধ আমি সেখানে গুলিয়ে নেব। গুঁড়ো দুধটা আমি পায়েসটা হয়ে আসলে তার উপরে দিয়ে দেব। দিয়ে পায়েসটাকে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। এতে পায়েসের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। দেখুন পায়েসটা কত সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে নেব একটা বাটিতে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।